আজ রাতে ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা বর্ষণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এই ঘোষণার মধ্যেই ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে দফায় দফায় হামলা। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যৌথ বাহিনী বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। তবে একতরফা নয় এ যুদ্ধ, তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে পাল্টা অভিযোগ চালাচ্ছে। শনিবার ভোরে আবারও নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় একাধিক আঘাত। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদগুলোতে ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের ভিডিও। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে ইরান তাদের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাব হিসেবে শুরু হয়েছে এই পাল্টা অভিযান। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর দাবি, চলমান অভিযানে এখন পর্যন্ত ইরানের ৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া অভিযান শুরুর পর ধ্বংস করা হয়েছে তেহরানের অন্তত ৪৩টি যুদ্ধবিমান ও সামরিক স্থাপনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছে, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত কোনো চুক্তি হবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি আত্মসমর্পণ করে তাহলে নতুন গ্রহণযোগ্য নেতৃত্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এদিকে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত। ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জরুরি ভিত্তিতে $151.8 মিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কার্যত বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তবে আন্তর্জাতিক বাজারে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের উপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে ঘোষণা দিয়েছে ইরান সরকার। তাদের বক্তব্য অনুযায়ী অন্য দেশের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই সংকট এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। শফিউল আলম, ট্রু নিউজ।